পরের দিন সকালে সূর্যের কোমল আলো জানালার পর্দা গলেই ঘরে ঢুকতেই হৃদের ঘুম ভাঙল। ধীরে ধীরে চোখ খুলে সে বিছানায় উঠে বসল। তার মনে হলো জীবনের নতুন অধ্যায়ের প্রথম দিন কেমন হবে। এমন ভাবনায় মনটাই উত্তেজনা ভরে উঠল। ফ্রেশ হয়ে সে নাস্তার টেবিলে বসলো। টেবিলে বসে তার মা হাসি মুখে বললেন, কিরে, তুই তো ভার্সিটিতে চান্স পেলি, তোর ভবিষ্যৎ নিয়ে কি ভাবছিস? হৃদ হালকা হাসি দিয়ে বলল, আমার ইচ্ছা আছে একটা পার্ট টাইম জব করার। কাজে ক্যাফেতে আমরা গিয়েছিলাম, শুনলাম সেখানে লোক হায়ার করছে, ভাবলাম সেখানে অ্যাপ্লাই করব। তার বাবা মাথা নেড়ে বললেন, ভালো কথা, নিজের খরচ চালাতে শেখাটা জরুরি, তবে পড়াশোনার জন্য ক্ষতি না হয়, আর আমরা সব সময় তোর পাশে আছি। হৃদ খাওয়া শেষ করে তার বন্ধুদের মেসেজ করলো একটা পার্কে দেখা করার জন্য। ঠিক 1 ঘন্টার মধ্যে দলটা সেখানে উপস্থিত হলো। তুর্য, রায়ান, সাব্বির, সিয়াম, নিলয় আর রাকিব একসাথে বসে নিজেদের পরিকল্পনা শেয়ার করতে লাগলো। হৃদ জানালো, কালকে যে ক্যাফেতে গিয়েছিলাম, শুনলাম ওখানে লোক নেওয়া হচ্ছে, আমি তো ওইখানে অ্যাপ্লাই করব। তুর্য তাড়াতাড়ি বলল, তুই যদি করিস তাহলে আমিও করব। সিয়াম আর রাকিব, তোরা কি করবি? সিয়াম মাথা নেড়ে বলল, হ্যাঁ আমিও করব, ক্যাফের কাজ আমার ভালো লাগবে। অন্যদিকে রায়ান একটু ভেবে বলল, আমার মনে হয় টিউশনের জন্য অ্যাপ্লাই করা ঠিক হবে, আমার পরিচিত এক কোচিং সেন্টার আছে, সেখানে সুযোগ পেতে পারি। নীলাই সাই দিয়ে বলল, ঠিক বলেছিস, আমি আর তুই কোচিং সেন্টারে অ্যাপ্লাই করব। সাব্বির, তুই করবি? সাব্বির হাসি মুখে বলল, টিউশনই আমারও ভালো লাগে, আমরা তিনজনই একসাথে কোচিং সেন্টারে ট্রাই করব। দলটি দুভাগ হয়ে আলাদা পথে বের হলো। হৃদ, তুর্য, সিয়াম আর রাকিব গেল ক্যাফেতে। ক্যাফের মালিক তাদের হাসি মুখে স্বাগত জানালো। তাদের উদ্যম দেখে মালিক খুব খুশি হলেন এবং কাজের জন্য তাদের নিয়ে নিলেন, তবে তাদেরকে এই যে ট্রায়াল দিতে হবে বলে জানালেন। অন্যদিকে রায়ান, নিলয় আর সাব্বির পরিচিত কোচিং সেন্টারে গিয়ে কথা বলল। তাদের মেধার কথা শুনে সেখানে সুপারভাইজার সঙ্গে সঙ্গে তাদেরকে কাজে নেওয়ার জন্য রাজি হলেন। সারাদিন ক্লান্তিকর হলেও দিন শেষে সবাই একত্রিত হলো সেই পুরনো বিচে, যা তাদের কাছে খুব প্রিয়। একে অপরকে দিনের অভিজ্ঞতা শেয়ার করলো। তুর্য বলল, আজকে দিনটা মজার হলেও দায়িত্বের শুরু বুঝিয়ে দিল। সিয়াম হাসি মুখে বলল, হ্যাঁ, কিন্তু আমরা তো একসাথে আছি, সব দায়িত্বই মজার হয়ে উঠবে। তারপর তারা সবাই সমুদ্রের ঢেউয়ের শব্দ শুনতে শুনতে নিজেদের ভবিষ্যতের স্বপ্ন আর লক্ষ্য নিয়ে আলোচনা করতে থাকলো। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে সবাই বিদায় নিয়ে বাড়িতে ফিরে গেল। সূর্যের ঝলমলে আলো জানালা দিয়ে এসে পড়ল তুর্যের ঘরে। বিছানায় শুয়ে থাকা তুর্য এক চোখ খুলে ঘরের দিকে তাকালো। সকাল হয়ে গেছে। আজকে দিনটা বিশেষ, তাদের ডর্মে ওঠার দিন। উত্তেজনায় তুর্য দ্রুত উঠে পড়ল। পাশের দরজায় টোকা দিয়ে তুর্য চিৎকার করলো, হৃদ, ওঠ, আজকে তো ডর্মে যেতে হবে। হৃদ পাশের ফ্ল্যাটে থাকতো। ঘুম থেকে উঠে দরজা খুলে বলল, উফ, এত সকালে ডাকাডাকি করছিস কেন? উঠেছি তো, দেরি করবো না। ঠিক আছে, যা গিয়ে গুছিয়ে নে, তোর জিনিসপত্র নিয়ে তুই এমনিতেও ঝামেলায় পড়বি, তুর্য মজা করে বলল। দুজনই তাদের জিনিসপত্র গোছানো শুরু করলো। তুর্য মাঝে মাঝে হৃদের কাছে গিয়ে সাহায্য করছিল। হৃদ তার প্রিয় বইগুলো ব্যাগে ভরছিল, আর তুর্য তার পুরনো কমিক বুক আর গিটারটা আলাদা করে রাখছিল। তাদের বাবা মা বিদায় জানাতে এলো। তুর্যর মা তাকে জড়িয়ে ধরে বললেন, তুই তো কখনো বাড়ির বাইরে থাকিসনি, সাবধানে থাকিস। হৃদয়ের বাবা বলল, তোমাদের স্বপ্ন পূরণের জন্য আমরা সবসময় সাথে আছি, ভালো থেকো। দুজনেই আবেগঘন বিদায় নিয়ে ডর্মের উদ্দেশ্যে রওনা হলো। ডর্মে পৌঁছে দেখে বাকিরা আগে থেকে অপেক্ষা করছিল। তোরা দেরি করলি কেন? রায়ান চেঁচিয়ে বলল, আমরা বই গোছাতে সময় লেগে গেছে, আর তুর্য কমিক বই গোছাতে ব্যস্ত ছিল। হৃদ হাসতে হাসতে বলল। তারা সবাই মিলে ডর্মের রুম গোছানোর কাজে নেমে পড়ল। কেউ বিছানার চাদর ঠিক করছিল, কেউ আবার বইয়ের শেলফ সাজাচ্ছিল। নতুন নতুন জিনিস আনবক্স করার উত্তেজনায় সবার মনেই প্রাণ চাঞ্চল্য ছিল। দেখ, এই ল্যাম্পটা কিন্তু রুমের জন্য পারফেক্ট। সিয়াম খুশি হয়ে বলল, আর এই মিনি ফ্রিজটা তো কোল্ড ড্রিঙ্কস রাখার জন্য অসাধারণ। রাকিব বলে উঠল। ঘন্টা দিয়ে কাজ করার পর সবাই ক্লান্ত হয়ে পড়ল। তুর্য বলল, চল খাবার অর্ডার দিই, পরে আবার কাজ শুরু করব। তারা পিৎজা আর কোল্ড ড্রিঙ্কস অর্ডার করলো। খাবার আসতেই সবাই মিলে গোল হয়ে বসলো। হাসি ঠাট্টা গল্পের মধ্যে দিয়ে খাওয়া শেষ করলো। সন্ধ্যার মধ্যে পুরো রুম গোছানো শেষ হলো। তখন সবাই বসলো একসাথে রুমে আড্ডা দিতে। তোরা মনে করিস এই ডোর্ম লাইফ কেমন হবে? নীলা জিজ্ঞেস করলো। অবশ্যই দারুণ হবে, আমরা তো সবাই একসাথে আছি, মজা তো হবেই, সাব্বির হেসে বলল। রায়ান বলল, আমাদের অবশ্যই একসাথে থাকতে হবে, পড়াশোনা, পার্ট টাইম জব আর জীবনের সব একসাথে ম্যানেজ করতে হবে। তুর্য মুচকি হেসে বলল, আর আমাদের এই আড্ডাগুলো কিন্তু ডর্ম লাইফের সবচেয়ে বড় অংশ হবে। রাতে সবাই বিছানায় শুয়ে পড়লো, কিন্তু ঘুমের আগে অনেকক্ষণ গল্প চলল। কেউ তার ভবিষ্যতের স্বপ্নের কথা বলছিল, কেউ আবার মজার কোনো ঘটনা শেয়ার করছিল।
এভাবেই তাদের নতুন জীবনের প্রথম দিন শেষ হলো আনন্দ, হাসি আর বন্ধুত্বের উষ্ণতায় ভরা। নতুন জীবনের সূচনা তাদের জীবনে অনেক রঙিন মুহূর্ত নিয়ে আসবে, তারা সেটা মন থেকে বিশ্বাস করলো। সূর্যের আলো ধীরে ধীরে জানালার ফাঁক গলে ডর্মের ভিতর ঢুকছিল। ডর্ম জুড়ে তখন শান্ত নিস্তব্ধতা, ঘুমে আচ্ছন্ন ছিল সবাই। এমন সময় অ্যালার্মের কর্কশ শব্দে ঘুম ভাঙলো সবার। তুর্য তার ঘুমন্ত চোখ মুছতে মুছতে বিরক্ত হয়ে বলল, কি বাজে শব্দ রে, এটা কে সেট করলো? সিয়াম উঠে অ্যালার্মটা বন্ধ করতে করতে বলল, ধুর, তোদের এই অ্যালার্মের কোনো মানেই হয় না। হঠাৎ সে তার ফোনের সময় দেখে চমকে উঠল। ও মাই গড, মাত্র 1 ঘন্টা বাকি ক্লাস শুরু হতে, এই তোরা সব শিগগিরই ওঠ। সিয়াম চিৎকার করে সবাইকে ডেকে উঠল। তখনই শুরু হলো ডর্মে এক অদ্ভুত হইচই। কেউ চুল আঁচড়াচ্ছে, কেউ জামা খুঁজছে, আবার কেউ ব্রাশ করতে করতে দৌড়াচ্ছে। সকালে নাস্তা করার সময় তো কারোরই ছিল না। রিত চুল ঠিক করতে করতে বলল, এভাবে দৌড়াদৌড়ি করতে করতে একদিন হার্ট অ্যাটাক হয়ে যাবে। রাকিব পাশ থেকে বলল, হার্ট অ্যাটাক হোক আর যাই হোক, ক্লাসটা মিস করা যাবে না। অবশেষে তারা কোনো রকমে রেডি হয়ে ক্যাম্পাসের দিকে ছুটে গেল। ভাগ্যের জোরে ঠিক সময়ে ক্লাসে ঢুকে পড়ল সবাই। ক্লাস শুরু হতেই তারা ধীরে ধীরে আরাম পেল, তবে মনোযোগটা পড়াশোনার দিকে ছিল না। পেটের গুড়গুড় আওয়াজ যেন তাদের সমস্ত মনোযোগ কেড়ে নিচ্ছিল। দুপুরের বিরতিতে ক্যান্টিনে যাওয়ার সময় তুর্য হেসে বলল, আজ সকালের জন্য তোদের দেখে মনে হচ্ছিল কেউ দৌড়ের প্রতিযোগিতায় নেমেছে। সাব্বির বলল, আর বলিস না, পেটের গুড়গুড় শব্দ শুনে মনে হচ্ছে যুদ্ধ শুরু হয়ে গেছে। সবাই একসাথে হাসতে লাগলো। দুপুরে খাবার খাওয়ার সময় সকালের ঘটনাগুলো নিয়ে হাসাহাসি চলল। তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্বপূর্ণ আনন্দের পরিবেশ তৈরি হলো। খাওয়া শেষে তারা ক্লাস শেষ করে বেরিয়ে পড়লো যার যার পার্ট টাইম জবের উদ্দেশ্যে। তুর্য, রিত, সিয়াম আর রাকিব তাদের ক্যাফের কাজ সামলাতে চলে গেল, আর রায়ান, নিলয় আর সাব্বির কোচিং সেন্টারে পড়ানোর কাজে ব্যস্ত হয়ে পড়লো। সন্ধ্যায় সবাই আবার ডর্মে ফিরে এলো। ক্লান্ত হলেও মুখে হাসি লেগেছিল। সবাই তাদের দিন কেমন কেটেছে তা নিয়ে গল্প করতে লাগলো। তুর্য বলল, আমাদের জীবনটা এখন একদম অন্যরকম হয়ে গেছে। পড়াশোনা, কাজ আর এসব তাড়াহুড়ির মধ্য দিয়েই দিন কেটে যাচ্ছে। রিত মুচকি হেসে বলল, তাই তো মজা, এটাই তো ভার্সিটির আসল মজা। সবাই একমত হয়ে হাসিতে ফেটে পড়ল। ক্লান্তি সত্ত্বেও তাদের আনন্দ আর উত্তেজনায় ভরপুর দিন কাটতে লাগলো। বন্ধুত্বের শক্তিটাই যেন তাদের সবকিছু সহজ করে তুলছিল। এভাবে এক নতুন অধ্যায়ে তাদের জীবন এগিয়ে চলল, প্রতিদিন এক নতুন অভিজ্ঞতা নিয়ে।